আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুকুর ও সুজুদ। যে রব্বুল ইজ্জত দয়া করে মায়া করে প্রতি জুমার ন্যায় আজকেও আল্লাহ রব্বুল আলমিনের হুকুম আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরের স্থল থেকে জোরে সোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলমিন বান্দাদেরকে বিভিন্ন মুসিবত এবং কষ্ট দিয়ে পরীক্ষা করেন। এক এক সময় আবহাওয়া এক এক রকমের পরিবর্তন করে আল্লাহ তাআলা বান্দাদের দ্বারা পরীক্ষা নেন। দেখেন বান্দারা আল্লাহ তাআলার এই আবহাওয়া পরিবর্তন থাকা সত্ত্বেও তারা আল্লাহর হুকুম পালন করে কিনা। কারণ যদি আবহাওয়া সুন্দর থাকে তো অটোমেটিক এমনি মনটায় চায় একটু মসজিদে যাই, এটা যে কেউ আসতে পারে। কিন্তু আবহাওয়া খারাপ, দুর্যোগপূর্ণ আবহাওয়া, বিভিন্ন পেরেশানি, এর মধ্যে থেকেই যারা আল্লাহকে স্মরণ করে আল্লাহ রব্বুল আলমিনের কথা মনে রাখে তারাই সত্যিকারে আল্লাহ রব্বুল আলমিনের বান্দা, ঠিক কিনা? দেখবেন অনেক মানুষ একটা উদাহরণস্বরূপ বলে যে বিপদের সময় যে বন্ধু সেই হলো আসল বন্ধু। সুখের সময় তো অনেক মানুষ আপনার আশেপাশে আসবে, আপনি যখন টাকা পয়সাওয়ালা হবেন তখন আপনার পাশের থেকে অনেক মানুষ আত্মীয়তার পরিচয় আপনার কাছে এসে দেবে। কিন্তু যখন আপনি পেরেশানিতে পড়বেন, দুঃখে পড়বেন, তখন আপন মানুষও আপনার থেকে সাইড কেটে পড়বে। এটা দুনিয়ার নিজাম। তো আখিরাতের বিষয়টা হলো যারা সত্যিকারে আল্লাহর আশেক, যারা সত্যিকারে রাসূলের উম্মত, এই মানুষগুলোও আল্লাহ রাব্বুল আলামিনকে সুখে দুঃখে কোনো অবস্থাতেই ভুলে না, সর্বহালতে আল্লাহ এবং তার রাসূলকে মনে রাখে। এরাই সত্যিকারে আল্লাহর বান্দা, রাসূলের উম্মত, ঠিক কিনা? আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে কয়েকটা মূলনীতি বলছেন। আমি এই আয়াত এবং হাদিস নিয়েই এই মাসটা আলোচনা করতেছি। রবিউল আউয়াল মাস, এটা আল্লাহর রাসূলের জন্মদিনের মাস। রবিউল আউয়াল মাস আল্লাহর রাসূলের মৃত্যুবার্ষিকীর মাস। এই জন্য এই মাসটা আমি নির্দিষ্ট করে নিছি। এই মাসে আপনাদের সাথে রাসূলের জিন্দিগিতে ঘটে যাওয়া, আল্লাহর রাসূলের জিন্দিগিতে অলৌকিক ঘটনা, আল্লাহর রাসূলের মানুষদের সাথে কেমন ব্যবহার, রাসূল কিভাবে জন্মগ্রহণ করছেন, কোথায় করছেন, রাসূলের জিন্দিগি থেকে আমরা কি শিক্ষা নেব, এই সম্পর্কে আলোচনা করতেছিলাম। আল্লাহর রাসূলের প্রতি সাহাবায়ে কেরামদের কেমন ভালোবাসা ছিল, এই সম্পর্কে আপনাদের সাথে আলোচনা হয়েছে। আজকে আমি যে বিষয়টা আলোচনা করব, আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করার পূর্বেই তার পিতা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নেন। এরপরে আল্লাহর রাসূলের যখন 6 বছর হয় তখন মা আমেনা তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। তো আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম দুনিয়াতে আগমন করার পূর্বেই তিনি একজন এতিম নবী, ঠিক কিনা? আল্লাহর রাসূল এতিম নবী। এখানে আল্লাহর রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এতিম হিসেবে দুনিয়াতে পাঠানোর একমাত্র কারণ হলো আল্লাহর রাসূল যেন দুনিয়ার যত এতিম আছে, যাদের বাবা নাই, মা নাই, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কেউ নাই, তাদের জন্য কষ্ট এবং দরদটা আল্লাহর রাসূল বুঝতে পারেন। এই জন্য রাসূলকে আল্লাহ দুনিয়াতে এতিম করে পাঠাইছে। এছাড়াও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম ছাড়াও সমস্ত মানুষের সাথে ভালো ব্যবহার করতেন। তো এতিমদের কাতারে আল্লাহর রাসূলকে রাখার কারণটা বললাম, যে কোনো মানুষ যেন বলতে না পারে যে আল্লাহর রাসূলের সব আছে, তার টেনশন কিসের, হে চাইলে ভালোবাসতেও পারে, নাও বাসতে পারে। তো আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম হিসেবে দুনিয়াতে এসে এতিমদেরকে এমনভাবে সাপোর্ট দিতেন, আল্লাহর রাসূল এতিমদেরকে এমন মহব্বত করতেন যে প্রত্যেকটা এতিম মনে করতো আমাদের বাবা মা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারো মনে কোনো ধরনের কষ্ট ছিল না, কষ্ট থাকতোই না। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বাবা থাকা সত্ত্বেও তিনি যখন গোলাম হিসেবে আল্লাহর রাসূলের কাছে পৌঁছলেন, তাকে এক জায়গা থেকে গোলাম হিসেবে বিক্রি করে আল্লাহর রাসূলের সামনে নেওয়া হলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পালন করতে লাগলেন। কিছুদিন পর হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা হারেস
উনি সংবাদ পাইলেন যে আমার সন্তান জায়েদ এ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে আছে। তিনি আল্লাহর রাসূলের দরবারে হাজির হলেন। যাই বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়েদ হলো আমার সন্তান, মেহেরবানি করে আপনি আমার সন্তানকে আমার কাছে দেন। যত জিনিস লাগে, যত টাকা পয়সা লাগে, আমি সব টাকা আপনাকে দিতে প্রস্তুত, কিন্তু আমার সন্তানটাকে আমি চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হারেস, আমি তোমার সন্তানকে রাখবো না, তুমি তোমার সন্তানের কাছে যাও। সে যদি তোমার সাথে যাইতে চায়, আমি মুহাম্মদ তোমার সাথে কথা দিলাম, ওই জায়েদকে আমি একটাবারের জন্য বলবো না তুমি আমার কাছে থাইকা যাও। হযরতে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন তার বাবা হারেস গেলেন, যাওয়ার পরে বললেন, সন্তান, তুমি তো আমার কলিজার টুকরা, তুমি আমার সাথে চলো, আমার যত সয় সম্পত্তি আছে সবগুলো তোমার নামে লিখে দিব, তুমি আমার সাথে চলো। হযরতে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, বাবা, আপনি আমার জন্মদাতা পিতা, ঠিক আছে, কিন্তু আমি এমন একজনকে পাইছি, এমন একজনের আয়ত্তে এসে পড়ছি, যেই নবীর মতো, যেই মানুষের মতো পৃথিবীতে আমাকে কেউ মোহাব্বত করে না। আমার দুনিয়াও যদি আমার নামে লিখে দেন, দুনিয়ার সব জিনিস যদি আমার নামে আপনি লিখে দেন গো, আমি আমার নবী মুহাম্মদকে ছাড়তে পারবো না। বলেন সুবহানাল্লাহ। কেমন মোহাব্বত করতো! বাবা মা থাকা সত্ত্বেও সন্তান বাবা মার কাছে যাইতে চায় না। মদিনার নবী মানুষদেরকে কেমন মোহাব্বত করতেন! কিন্তু বর্তমান আমাদের হালত কি? আমরা কেমন ভাবে মানুষকে মোহাব্বত করি! আমাদের অবস্থা তো এমন হয়েছে, একজনের ভালো দেখলে আর একজনের মাথা গরম হয়ে যায়, একজনের ভালো দেখলে আর একজন রাত্রে ঘুমাইতেও পারে না, ঠিক কিনা? হিংসা প্রতিহিংসা এমন বাড়া বেড়ছে, এমন ভাবে মানুষের অন্তরের মধ্যে কুকুরের চাইতেও খাসলাত খারাপ হয়ে গেছে। আল্লাহর রাসূলের সত্যিকারের উম্মত যারা, তারা মানুষের দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করবে, তারা মানুষের দুঃখ কষ্টগুলো অনুধাবন করার চেষ্টা করবে। একটু খোঁজ নিয়ে দেখবে এলাকার মধ্যে কোন মানুষটা না খাইয়া আছে, কোন মানুষটা কষ্টে আছে। এই মানুষদের খোঁজ নেওয়াই হলো আল্লাহর রাসূলের সত্যিকারের আশিকদের কাজ। কিন্তু আমরা আজকে এই জমিনের ভিতরে আমরা বসবাস করি, টাকা পয়সা হয়ে গেছে, কিন্তু আর একজনের যদি আমার মতো হয়ে যায় বা আমার কাছাকাছি চলে যায়, রাত্রে ঘুম হয় না, বালিশ মাথার উপরে দিয়া চিন্তা করে, হায় হায়, ওর সম্পদগুলো কিভাবে কামাইলো, কিভাবে কি করলো, এই টেনশনে তার ঘুমই হয় না। এটা তো রাসূলের আদর্শ না। আল্লাহর রাসূলের আদর্শ হলো, একটা মানুষ যদি টাকা পয়সাওয়ালা হয়, তাকে যদি পারো একটু বুঝাই শুনাইয়া দানের উপর উদ্বুদ্ধ করো। ভাই, তোমাকে আল্লাহ টাকা পয়সা দিছে, তুমি যদি চাও আল্লাহর রাস্তায় যদি টাকা পয়সাগুলো দান করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার টাকা পয়সাগুলোকে আরো বেশি বাড়াইয়া দিবেন, ঠিক কিনা? এভাবে উদ্বুদ্ধ করতে হবে। প্রতিহিংসা নাই, প্রতিহিংসা করা যাবে না। মানুষের সাথে কোনো ধরনের অহংকার করা যাবে না, মানুষের সাথে কোনো ধরনের শত্রুতা পোষণ করা যাবে না। এটা আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক না। আল্লাহর রাসূলের আখলাক হলো, আল্লাহর রাসূলের কাছে যদি কোনো ব্যক্তি কোনো জিনিস চাওয়ার জন্য আসতো, আল্লাহর রাসূলের কাছে কোনো জিনিস থাকা সত্ত্বে জিন্দেগিতে কোনোদিন আল্লাহর রাসূল নিষেধ করতেন না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের একজন স্ত্রী, নাম হলো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কাছে কিছু হাদিয়া আসছে, গোশতের একটা বাটি আসছে। আল্লাহর রাসূলের জন্য গোশতের একটা বাটি আসছে, একটা বাটির মধ্যে কিছু গোশত নিয়ে একটা মানুষ আসিয়া বলল, এগুলো আল্লাহর রাসূলকে হাদিয়া দিছি, এগুলো আপনার বাসার জন্য রেখে দেন। ওই আল্লাহর রাসূলের স্ত্রী হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোশতগুলা একটা জায়গার মধ্যে, ঘরের মধ্যে খাদেমাকে বললেন, তুমি রেখে দাও। কিছুক্ষণ পর দরজার সামনে একজন ভিক্ষুক এসে বলল, এ আল্লাহর বান্দি, ঘরে কে আছেন? আমি একজন ভিক্ষুক, মেহেরবানি করে আমাকে কিছু দান করেন। হযরতে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, এই গোশতগুলো তো আল্লাহর রাসূল বড় পছন্দ করে, এমনকি আমার ঘরের মধ্যে অন্যান্য খানার কিছুই নাই, আমি যদি এই গোশতগুলো ওই ব্যক্তিকে দিয়ে দেই, আমার নবী যদি আইসা বলে, সালামা, ঘরে কিছু খাওয়ার আছে নাকি, আমি কি দিব আমার রাসূলের কাছে? সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর হস্তে মাফ করো, আল্লাহ তোমার এই তুমি যে জীবিকা অর্জন করতেছো, তোমার এটার মধ্যে বরকত দান করুক। তুমি যে আমার কাছে চাইছো, তোমার এই চাওয়ার মধ্যে আল্লাহ বরকত দেখ, অন্য এক জায়গা থেকে আল্লাহ তোমাকে এর থেকে ভালো জিনিস দেখ।
কিন্তু ভাই আমার কাছে দেওয়ার মতো কিছুই নাই, একটু শুধুমাত্র গোস্ত আছে যেটা রাসূলের জন্য রেখে দিছি, তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহর জন্য আমাকে মাফ করে দাও। ভিক্ষুক যখন এই কথা শুনলো, সাথে সাথে ভিক্ষুক আর ওইখানে অবস্থান করলেন না, তিনি সেখান থেকে চলে গেলেন। কিছুক্ষণ পরে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামার ঘরে এসে হাজির হলেন। ডাক দিয়ে বলে, সালামা, তোমার ঘরে কি খানার কোনো জিনিস আছে নাকি? সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি খুশি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অপেক্ষা করেন, আপনার জন্য খানার ব্যবস্থা করতেছি। খাদেমাকে ডাক দিয়ে বললে, খাদেমা, ওই যে গোস্তগুলা তোমাকে রাখতে বলছিলাম, ওই গোস্তগুলা আমার রাসূলের জন্য তাড়াতাড়ি নিয়ে আসো। খাদেমা যখন গোস্ত আনার জন্য গেলেন, যাইয়া দেখে ওই গোস্তের বাটির মধ্যে কোনো গোস্ত নাই, বড় একটা সাদা পাথরের টুকরা হয়ে গেছে। আল্লাহর রাসূলের স্ত্রীর সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার খাদেমা আসিয়া সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বললেন, আমি যে গোস্ত রাখছিলাম সেই গোস্তের মধ্যে তো কোনো গোস্তর নাম গন্ধ নাই, দেখি একটা পাথর হয়ে গেছে। আল্লাহর রাসূল খানা চাইতেছে। এখন সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোনো উপায় নাই, আল্লাহর রাসূলের কাছে বলতে হবে কি হালত, কি অবস্থা হইল, এখানে ঘটনাটা কি ঘটছে এটা আমার জানাইতে হবে। আল্লাহর রাসূলের কাছে যখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য একটা বাটির ভিতরে কিছু গোশত রাখছিলাম, কিন্তু ওই গোশতগুলো এখন দেখি পাথর হয়ে গেছে। মদিনার নবী জিগায়, সালামা, কি হয়েছিল আমাকে একটু খুলে বলো। সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যখন এই গোশতগুলো হাতিয়ে আসলো, এর কিছুক্ষণ পরে একটা ভিক্ষুক আমার কাছে এসে কিছু খানা চাইছিল, কিন্তু আমি বলছি আমার কাছে দেওয়ার মতো কিছুই নাই। আমি জানি আপনি এই গোশতগুলো খুব পছন্দ করেন, এই জন্য আপনার জন্য এই গোশতগুলো রেখে দিয়েছিলাম। আল্লাহর রাসূল বলে, এ সালামা শোনো, এ দুনিয়ার উম্মতরা শোনো, যদি কোনো বান্দার ঘরে কোনো জিনিস থাকে, কোনো খয়রাতি, কোনো ভিক্ষুক যদি তার কাছে এসে আল্লাহর জন্য কোনো কিছু চায়, সে যদি সেটাকে না দিয়া নিজে খায়, সেজন্য ওই পাথর খাইলো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল বলেন, এ সালামা শোনো, আমি নবী, আমার জিন্দেগিতে কোনো গুনাহ আল্লাহ আমার দ্বারা করাইবেন না। আল্লাহ বলে, মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, ও নবী, আপনার পিছনের সামনে সব গুনাহ আমি মাফ করাই দিছি। এমনকি আল্লাহর রাসূলের দ্বারা আল্লাহ কোনো গুনাহ করায় নাই, কোনো ধরনের সন্দেহজনক খাদ্য আল্লাহ আমার নবীর দ্বারা খাওয়ায় নাই। এই জন্য সালমারে বললেন, এ উম্মে সালমা শোনো, এই যে গোশতের টুকরাটা পাথর হয়ে গেল, এর কারণ কি জানো নেই? কারণ আমি হলাম আল্লাহর নবী, আমাকে আল্লাহ এই হারাম খাদ্য খাওয়াইবেন না, এই জন্য গোশতের সুরাতটা পরিবর্তন হয়ে গেছে। কিন্তু দুনিয়ার ভিতরে আমার যত উম্মত থাকবে, এদের চাউলও কোনো পাথর হবে না, এদের তরকারিও পাথর হবে না, এদের ভাতও পাথর হবে না, এদের টাকা পয়সাও পাথর হবে না, কিন্তু যারা এই ভিক্ষুকদেরকে না দিয়ে খাইবে তারা যেন পাথর খাইলো। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমান আল্লাহর গোলাম, এই হাদিস থেকে স্পষ্ট বুঝতে হবে, আমার ঘরে যদি 1 সের চাল থাকে, একটা ভিক্ষুক যদি আমার কাছে এসে কোনো কিছু চায়, আমার 1 মুঠ যদি সামর্থ্য থাকে, 1 মুঠ আমি আল্লাহর রাস্তায় দান করে দিব। আমার ঘরের ভিতরে যদি পাইলায় ভাত থাকে, আমার 7 জন সন্তানের জন্য ভাত রাঁধছি, এমন সময় কোনো ভিক্ষুক যদি আমার কাছে খানার জন্য কোনো কিছু চায়, আমি অল্প কিছু খানা তার দিয়া একটু বুঝাই শোনাই বলবো, ভাই আমার ঘরে তো আরো সন্তানরাও আছে, তোমাকে এইগুলোই দিলাম, তুমি খাইয়া আল্লাহর শুকর আদায় করো। ওই ব্যক্তি তো ক্ষুধা নিয়েই আপনার কাছে চাইছে, অল্প খানার দ্বারাও সে সন্তুষ্ট হইয়া যাইবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহর রাসূলের সুন্দর আখলাক ছিল। মদিনার নবীর কাছে কোনো জিনিস কেউ চাইলে কোনোদিন আল্লাহর রাসূল নিষেধ করতেন না। সর্বহালতে আমার নবী প্রত্যেকটা মানুষকে দান করার জন্য উদ্বুদ্ধ থাকতেন। আমার নবী ছিলেন এমন, আমার নবীর আখলাক ছিল এমন। এই জন্য প্রত্যেকটা মুসলমান, যারাই মুসলমান দাবি করবে, যারাই আল্লাহর রাসূলের সত্যিকারের উম্মত দাবি করবে, এই বান্দাদের উচিত হবে আল্লাহর রাসূলের জিন্দেগিটাকে নিজের মধ্যে সাজানো। আল্লাহর রাসূল কেমন ভাবে কথা বলতেন, আল্লাহর রাসূল কেমন ব্যবহার করতেন, আত্মীয়তার সাথে কেমন ব্যবহার করতেন। মদিনার নবী এক হাদিসের ভিতরে বলেন, এ উম্মতের দল শোনো, তোমরা যখন তরকারি রান্না করবা, ওই তরকারির মধ্যে একটু ঝোল বাড়াইয়া দিও। তোমার আশেপাশের পরিবার পরিজন যারা আছে, তাদেরকে একটু একটু ঝোল দিলে তারা খুশি হইয়া যাইবে। মানুষকে দান করলে মানুষের সাথে শত্রুতা দূর হইয়া যায়। আপনি একজনের 5-7 দিন চা খাওয়াইবেন, দেখবেন আপনার গাছের যদি পাতা ছাগলে খায়, আপনারা কিছু কইবে না, বলবে যে ভাই
একটু ছাগলটারে যদি মেহেরবানি করে বানতেন, আপনার ছাগলে আমার গাছের পাতা খাই ফেলাইছে, ওই যে খাওয়ানোর বরকত খাওয়াইছেন, এই জন্য আর কিছুই বলবে না, শত্রুতা দূর হয়ে গেছে। কিন্তু আপনি যদি একটা মানুষের প্রতি ইহসান না করেন, মানুষের প্রতি যদি জুলুম করেন, আল্লাহর রাসূলের সিফাত জুলুম ছিল না, আল্লাহর রাসূলের আখলাকও জুলুম ছিল না, কোনো মানুষের প্রতি আল্লাহর রাসূল কখনো জুলুম করতেন না। এই জন্য কাফের মুশরিকরাও আমার নবীকে দেখে একটু ভীত-ভ্রান্তিত হয়ে যেত। আল্লাহর রাসূলকে কেউ ডাইরেক্ট কোনো ধরনের আক্রমণ করার শক্তি কেউ পায় না, সরাসরি আল্লাহর রাসূলের প্রতি আক্রমণ করবে এমন শক্তি কারও ছিল না, কারণ আল্লাহর রাসূল সবার প্রতি ইহসান করতেন। আবু জাহেল আল্লাহর রাসূলের জন্য বড় একটা গর্ত খুঁড়ছে, মদিনার নবী পাড়া দিবে 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 দিবে, এমন সময় ফেরেশতা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, সামনে আর এক কদমও দিবেন না, আপনার জন্য আবু জাহিল একটা গর্ত খুঁড়ে রাখছে, আপনি সামনে পাড়া দিলেই পড়ে যাবেন। রাসূল থাইমা গেলেন। এখন আবু জাহিল নিজেই ওটার মধ্যে পড়ে গেছে। এখন বলে, ভাতিজা, মেহেরবানি করে আমাকে বাঁচাও, তুমি ছাড়া আমার আর কেউ নাই। বলে যে, এ চাচা, আপনি যদি আমার কালেমা পড়ে মুসলমান হন, আমি আপনাকে উঠাইতে রাজি আছি। আবু জাহিল কয়, ঠিক আছে, আমার উঠাও, আমি তোমার কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। মদিনার নবী যখন তাকে গর্তের থেকে উঠাইলেন, বলে যে, আর মুসলমান হইব না। বলেন নাউজুবিল্লাহ। কত বড় বাটপারি করছে, কিন্তু আমার নবী কোনো সময় কারোর সাথে কোনো ধরনের দুই নাম্বারি বাটপারি সিটারি করে নাই। আপনারা জানেন, আল্লাহর রাসূলের সাথে এক সাহাবীর সাথে একটা চুক্তি হয়েছে। আল্লাহর রাসূল এক ব্যক্তির থেকে একটা জিনিস ক্রয় করছে। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এখানে অপেক্ষা করেন, আমি বাড়ি থেকে আসতেছি। ওই সাহাবী রাসূলকে সেখানে অবস্থান করাইয়া বাড়ির দিকে গেল। যাওয়ার পর সে অন্যান্য কাজের মধ্যে মগ্ন হয়ে গেছে, আর মনে নাই মদিনার নবীকে ওই বাজারে দাঁড় করাই দিয়েছে, এটা মনেই নাই। আল্লাহর রাসূল 3 দিন পর্যন্ত ওখানে দাঁড়ানো। হঠাৎ করে মনে পড়ছে, হায় হায়, আমার নবীকে তো আমি বাজারে দাঁড় করাই রাখিয়েছি। সাথে সাথে দৌড় দিয়ে যাইয়া দেখে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দাঁড়াই রয়েছে। বলেন সুবহানাল্লাহ। সাহাবী কষ্টের কারণে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ভুল হয়ে গেছে, আমার মনেই নাই, আমার একটু খেয়াল নাই, আপনাকে এখানে দাঁড় করাইয়া আমি বাড়ির দিকে চলে গেছি। রাসূল, মেহেরবানি করে আমাকে মাফ করে দেন। আল্লাহ রাসূল কিচ্ছু বলেন নাই। বলে যে, সাহাবী, তুমি আমারে একটু কষ্ট দিলা, কারণ আমি তোমার সাথে ওয়াদাবদ্ধ হয়েছিলাম এখান থেকে যাইব না, আমার একটা কষ্টই হয়েছে, কোনো জায়গায় যাইতে পারি না, তুমি কখন আইসে পড়ো, এই একটু কষ্ট দিছ আমারে। আল্লাহ রাসূল আর কিছু বলেন নাই। বর্তমানে আমাদের অবস্থা কি? আমরা যদি একটা মানুষকে কোনো জায়গায় আসার জন্য কোনো ধরনের ওয়াদাবদ্ধ হই, ওয়াদা কোথায় গেল এর কোনো গ্যারান্টি থাকে না, আবার ওয়াদা যে দিছে তার কোনো গ্যারান্টি নাই। সব একদম আল্লাহ রাসূলের আখলাকের বিপরীত, ঠিক কি না? রাসূলের আখলাক আমাদের মধ্যে নাই। রাসূলের মহব্বত শুধু মুখে মুখে আছে, কিন্তু কাজে কর্মে আল্লাহ রাসূলের কোনো মহব্বত নাই। আল্লাহ রাসূলের মহব্বত যদি শিখতে হয়, তাহলে রাসূলের প্রত্যেকটা জিন্দেগির অপশনগুলো আমাদের শিখতে হবে, ঠিক কিনা? যদি আমরা আল্লাহ রাসূলের এই জিন্দেগিটারে আমরা আমাদের জীবনে সাজাইতে পারি, এলাকার প্রত্যেকটা মানুষ আপনাকে অন্তরস্থল থেকে মহব্বত করবে, ঠিক কিনা? আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের জন্য রহমত স্বরূপ পাঠাইছেন। আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আপনাকে আমি এই জগতের জন্য রহমত স্বরূপ বানাইলাম। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আমার আপনার নবী রহমত, হযরতে মূসার জন্য আমার আপনার নবী রহমত, আমার আপনার জন্য আমার নবী রহমত, মহিলাদের জন্য আমার নবী রহমত, স্ত্রী পরিবার পরিজনের জন্য আমার নবী রহমত। আল্লাহর নবী বলেন, সন্তানদের জন্য আল্লাহ রাসূল বলে গেছেন, এ সন্তানরা শোনো শোনো, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহর রাসূল যদি এই হাদিস না বলতেন, এই জমিনের ভিতরে এখন তো দুই একটা মাকে সন্তান গলা কেটে হত্যা করে, আল্লাহর রাসূল যদি এই হাদিস না বলে দিতেন, লক্ষ কোটি 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 মা এবং বাবার গলাকে সন্তান কেটে ফেলতো। আল্লাহ রাসূল বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। সন্তানের বেহেশত হইল মায়ের পায়ের নিচে, বাবার পায়ের নিচে। যেই সন্তানের প্রতি মা বাবা সন্তুষ্ট, তার প্রতি আমার আল্লাহ সন্তুষ্ট। এই হাদিস শোনার কারণেই আজকে আমি মায়ের সাথে খারাপ ব্যবহার করি না। অনেক ওলামায়ে কেরাম, অনেক সাধারণ যুবকরা যারা দিন বোঝে, ইসলাম বোঝে, স্কুল কলেজের সন্তানরা যারা কোরআন একটু একটু বোঝে, তারা মায়ের সাথে খারাপ ব্যবহার করে না, শুধুমাত্র আল্লাহ রাসূলের এই হাদিসের কারণে, ঠিক কিনা?
তা না হইলে কোন শিক্ষায় আছে মায়ের সাথে ভালো ব্যবহারের কথা? কোথায় তো দেখি না। দুনিয়ার মধ্যে শুধু ইংলিশ পড়ায়, শুধু বীজগণিত পড়ায়, রাসায়ন পড়ায়, ইলেকট্রনিক পড়ায়। মার সাথে কেমন ব্যবহার করবেন কোন কিতাবে আছে? একমাত্র ইসলাম থেকে, আল্লাহর রাসূলের হাদিস থেকে, আল্লাহর কোরআন থেকে এই বিষয়গুলো নেওয়া হয়েছে। আমার আপনার নবী আমার জন্য রহমত, আপনার জন্য রহমত, গোটা জগতের জন্য রহমত। আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবীজি, আপনাকে আমি জগতের জন্য রহমত স্বরূপ পাঠাইছি। বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, এই জমিনের ভিতরে প্রত্যেকটা পশু প্রাণী কষ্টের মধ্যে থাকতো, প্রত্যেকটা গাছপালা মানুষ অন্যায়ভাবে ভেঙে চুরে তছনছ করে ফেলতো। আল্লাহর রাসূলের হাদিসের কারণে কোনো মানুষ অন্যায়ভাবে কোনো পাখি মারে না, কোনো মানুষ অন্যায়ভাবে কোনো গাভীর গায়ে আঘাত করে না, কোনো মানুষ অন্যায়ভাবে কাউকে একটা থাপ্পড় মারে না। এই জন্য বুঝতে হবে আমার নবীর প্রত্যেকটা সুন্নাত যেই ব্যক্তি মানবে ওই ব্যক্তি একটা সোনার মানুষ হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আপনাকে আমি রহমত স্বরূপ দুনিয়াতে পাঠাইছি। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ভুলের কারণে জান্নাত থেকে বের হয়ে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে কি বলবে কিছুই জানে না, টেনশনে পড়ে গেছে। হঠাৎ করে মনে পড়ছে আল্লাহর আরশে আযমের সামনে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে হাত উঠাই দোয়া করে, মাওলা ওই যে মুহাম্মাদের নাম দেখছি, ওই নামের উসিলায় মেহেরবানি করে আমাকে আপনি মাফ করে দেন। আল্লাহ আদম রে জিগায়, আদম রে তুই এই নামটা কোথায় পাইনি? আদম ডাক দিয়ে বলে, আল্লাহ এই নামটা আমি আপনার আরশে আযমের সামনে দেখছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। ও মাওলা গো, মেহেরবানি করে আমি বুঝছি এই নামটা যদি আপনার কাছে পছন্দই না হইতো, এই নামটা যদি এতই গ্রহণযোগ্য না হইতো, আপনি আপনার নামের সাথে এটাকে লাগাইতেন না। নিশ্চয়ই এই নামটা আপনার কাছে বড় পছন্দনীয়, বড় সম্মানিত। এই উসিলায় মেহেরবানি করে আমাকে মাফ করে দেন। আল্লাহর রহমতে জোশ হয়ে গেছে। আমার আল্লাহর সাথে সাথে আদমরে বলে, আদম তুমি বলো রব্বির, আর আল্লাহ আদমকে বলে, আদম তুমি পড়ো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ এই কালেমা আদমকে শিখিয়ে দিলেন, সাথে সাথে আদম পড়ে ফেললো, আল্লাহ আদমকে মাফ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সব হলো আমার নবীর জন্য, আমার নবীর রহমত। আমার নবী হলো দয়ার নবী, মায়ার নবী। এই নবীকে যারা কষ্ট দিবে, এই নবীকে যারা নবীকে যারা কষ্ট দিবে, গালি দিবে, বিভিন্ন ধরনের উচ্ছৃঙ্খলা করবে, এই ব্যক্তিদের জন্য আল্লাহর রাসূল বলে গেছেন মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যে আমি নবীকে গালি দিবে তার কল্লা একদম ফালাইয়া দিবা। বর্তমানে চলতেছে কোন এক হিন্দু পণ্ডিত আমার রাসূলের শানে গোস্তাগি করছে, বেয়াদবি করছে, আল্লাহর রাসূলের চরিত্র নিয়ে কথা বলছে। এই জন্য মুসলমান, যেই ব্যক্তির অন্তরের ভিতরে সামান্য পরিমাণে কষ্ট লাগবে না, আমার নবীকে যদি গালি দেয় এই কথার কারণে কারো অন্তরে যদি কষ্ট না লাগে, তার অন্তরের মধ্যে সামান্য পরিমাণে ঈমান থাকবে না, ঠিক কিনা? এই জন্য যারা এই সমস্ত উচ্ছৃঙ্খল কাজের মধ্যে লিপ্ত, এই দেশের মধ্যে এখন বর্তমান পরিস্থিতি এমনি গোলাটে, এই সময়ে যারা আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করে এদের কঠিন শাস্তির আওতায় আনতে হবে, ঠিক কিনা? এদের জন্য আমাদের জীবন দিতে প্রস্তুত আছি, আমাদের জীবন দিয়ে দেবো আল্লাহর রাসূলের সাথে। আর যদি কোনোদিন কেউ কথা বলে তাদের বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করবো, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহর রাসূল এই জমিনের জন্য রহমত, আল্লাহর রাসূল আমার জন্য রহমত, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের জন্য রহমত। আল্লাহর রাসূল যদি বলতেন আজকে হিন্দুর বাড়ি থাকবে না, কোনো মূর্তি থাকবে না, এই কথা যদি বলতো পৃথিবীর মধ্যে কোনো হিন্দুর জায়গাও পাওয়া যেত না, ঠিক কিনা? আমার নবী বলছেন স্পষ্ট কথা, কোনো বৌদ্ধের মন্দিরে হামলা হবে না, কোনো হিন্দুদের মন্দিরে হামলা হবে না, কোনো মূর্তি ভাঙা হবে না। এই জন্যই আমরা আজকে কোনো মূর্তি ভাঙি না, কোনো মন্দির ভাঙি না, ঠিক কিনা? এই জন্য আমার রাসূলকে নিয়ে যারা গালি দিবে, আমার রাসূলকে নিয়ে যারা উল্টাপাল্টা কথা বলবে, তাদেরকে স্পষ্ট বলে দেই, এই জমিনে আমরা থাকতে আল্লাহর রাসূলের বিরুদ্ধে কেউ কোনোদিন কোনো কথা বলতে পারবে না। এটা স্পষ্ট আমাদের ঘোষণা। আমরা কোনো মন্দির ভাঙার পক্ষে নাই, আমরা কোনো হিন্দুদের মূর্তি ভাঙার পক্ষে নাই। যার যার ধর্ম শেষে পালন করবে। আমাদের স্পষ্ট কথা, আমাদের ইসলাম নিয়ে, আমাদের ধর্ম নিয়ে কোনো ধরনের কটূক্তি চলবে না, স্পষ্ট কথা। এটা যদি কানে না যায় তখন আমরা অন্যদিকে যাইতে বাধ্য হব, তখন আমরা অন্য অপশন নিতে বাধ্য হব। এজন্য মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহর রাসূল এই জমিনের জন্য রহমত। মদিনার নবী এমন আখলাকওয়ালা ছিলেন, যেই আখলাকের জন্য আল্লাহর রাসূলকে আল্লাহ বললেন আপনি জমিনের জন্য রহমত।
আল্লাহর রাসূলের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের সাহাবী যুদ্ধের ময়দানের জন্য কিছু সৈন্যদেরকে পাঠাই দিয়েছেন। মদিনার মধ্যে ওমরের মসনদ, বড় মসনদে বসা ওমর দ্বিতীয় খলিফা। প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ব্যক্তিকে শায়েস্তা করার জন্য, একটা বড় দুর্গকে আটকানোর জন্য কিছু লোকদেরকে পাঠাই দিলেন। যাওয়ার পরে তারা 1 মাস যাবত যুদ্ধ করতেছে, কিন্তু কোনো ধরনের সফলতা পাইতেছে না। সব মানুষগুলো তাদের দুর্গের মধ্যে ঢুইকা তাদের দুর্গের দরজাগুলো আটকাই দিছে। সাহাবায়ে কেরাম অনেক চেষ্টা মজাদার পরেও সেখানে প্রবেশ করার কোনো সুযোগ পাইতেছে না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লেখছে, আমিরুল মুমিনিন, আমরা তো অনেক চেষ্টা করলাম, কিন্তু কোনো অবস্থাতেই আমরা সেখানে ঢোকার সুযোগ পাইতেছি না, কি করব আমাদের একটু বলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন, ও সাদ, দেখো তো আমার নবীর কোন সুন্নতকে তোমার সাহাবায়ে কেরাম ছেড়ে দিয়েছে, একটু খোঁজ নিয়ে দেখো। আল্লাহর রাসূলের কোন সুন্নতকে তারা ছেড়ে দিয়েছে। আমাদের কাছে এই দুর্গ জয় করা আসল বিষয় না, আমাদের আসল বিষয় হলো আল্লাহর হুকুম মানা, রাসূলের সুন্নতগুলোকে মানা। আল্লাহর রাসূল বলছেন, পুরো বিশ্ব আমাদের, পুরো দেশ আমাদের, এই সুন্নত আদায়ার্থী আমি তোমাদেরকে যুদ্ধে পাঠাইছি। এই কাহিনীতে আবার তোমরা আল্লাহর রাসূলের সুন্নতকে ছাইড়া দিও না। রাত্রে সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা জরুরি সভা ডাকছে, সব সাহাবীদেরকে নিয়ে বসছে, এ সাহাবীরা বলো কোন কোন সুন্নাত আমাদের থেকে ছুটে যাইতেছে, একটু সবাই পরামর্শ দাও। এক একজন বলে, আমরা তো দস্তরখান বিছিয়ে খানা খাই, আমরা তো খাওয়ার শুরুতে দোয়াও করি। এক একজন বলতেছে, হঠাৎ করে এক সাহাবী ডাক দিয়ে বলে উঠলো, হায় হায় আল্লাহর রাসূলের সাহাবী, আমরা তো মেসওয়াক করি না। কি করে না? মেসওয়াক করি না, কারণ যুদ্ধের কারণে আমাদের বড় পেরেশানি, কখন শত্রুপক্ষ হামলা করবে এই টেনশনে আমরা ঘুমের থেকে উঠে উজুটা কইরে নামাজে দাঁড়াই যাই, কোন রকমের অল্প কিছু খাইয়েই আবার শত্রুদের ধাওয়া করতে লেগে যাই, মেসওয়াক করার সুযোগ পাই না। আল্লাহর রাসূলের সাহাবী বললেন, এখন থেকে সব বাদ তোমরা মেসওয়াককে শুরু করে দাও, বলেন সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়ার পর, ফজরের আগ মুহূর্তে সাহাবায়ে কেরাম সবাই জেগে গেছে। জেগে যাওয়ার পরে সবাই গাছের ডালগুলো ভেঙে সবাই মেসওয়াক করা শুরু করছে। এদিক থেকে কাফেরদের কিছু গোয়েন্দা বাহিনী মুসলমানদের অবস্থা পর্যবেক্ষণ করতেছে, তারা কোথায় কি যায়, কেমন কি করে একটু দেখতে হবে। আইয়া দেখে সব মুসলমানরা গাছের ডাল ভেঙে দাঁতগুলোরে মাজতেছে। এটা দেখিয়া কাফের সম্প্রদায় বড় ভয় পাইয়া গেছে, হায় হায়, মুসলমান তো বড় কঠিন জাতি, আবার কোরআনে কি কইরা ফেলায়, দাঁতে সবগুলো ধার দিতেছে, মনে হয় আজকে আর কাউরে রাখবে না, সবগুলোরে চাবাই শেষ করে ফেলাইবে, পলা পলা সবগুলো পলা। ওই দুর্গ সাইরা সব কাফের মুশরিকরা সবাই পলাই চলে গেছে, বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সকালবেলা ফজর নামাজ আদায় করার পর দুর্গের ভিতরে দেখে দরজায় 1 মাস যাবত আটকানো, কিন্তু আজকে দেখে দরজা খোলা। সাহাবায়ে কেরামের মনে সন্দেহ জাগছে, হায় হায়, নিশ্চয়ই নতুন কোনো ফোন দিয়ে আসছে, তা না হলে 1 মাস যাবত এই দুর্গের দরজা আটকানো, আজকে কেন খোলা? সাহাবায়ে কেরাম আস্তে আস্তে একজন ঢোকার পরে দরজার এই পাশে কিনারায় খোঁজে, ও পাশে খোঁজে, কোনো জায়গায় কেউরে পায় না। সাহাবায়ে কেরাম বুঝলেন, দেখছো আল্লাহর রাসূলের একটা সুন্নাত মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রক্তপাত ছাড়া, জিহাদ ছাড়া আমাদের বিজয় দান করছে। এই জন্য মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর রাসূলের সুন্নাত যেই মানবে, সে যদি একজন স্কুল কলেজের ছেলে হয়, সে যদি একজন রিক্সা চালক হয়, সে যদি একজন গরিব ঘরের মেয়েও হয়, আল্লাহর রাসূলের তরিকা যে মানবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন সম্মান দান করবে সে কল্পনাও করতে পারবে না।